আপনাদের বজবজের ছবিটা একবার দেখাবো। গত 12ই ফেব্রুয়ারি বজবজে শুট আউট হয়, বোমাবাজি হয়। সেখানে 43 জনের নামে এফআইআর দায়ের করে পুলিশ। দেখুন 12 তারিখের সেই ছবি, যেখানে অভিযুক্ত সন্টু নামে এক ব্যক্তি। সন্টু অভিযুক্ত, তো যে এই শুট আউটে অভিযুক্ত তার তো এই মুহূর্তে জেলে থাকার কথা, কিন্তু জেলে সে নেই। তাহলে কোথায়? দেখাচ্ছি দেখুন। জেলে থাকার বদলে সেই অভিযুক্ত সন্টু রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, একেবারে বহাল তবিয়াতে তিনি ঘুরে বেড়াচ্ছেন রাস্তায়। দেখুন সিসি ক্যামেরার সেই ফুটেজ। 12ই ফেব্রুয়ারি শুট আউটে যিনি অভিযুক্ত, সেই অভিযুক্ত ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। অর্থাৎ জেলে না থেকে বাইরে কিভাবে ঘুরে বেড়াতে পারে, কিভাবে ঘুরে বেড়াচ্ছে সে, তা নিয়েই কিন্তু প্রশ্ন তুলছেন সেখানকার স্থানীয়রা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, যে অভিযুক্ত শুট আউটে বোমাবাজিতে, তার তো জেলে থাকার কথা, কিন্তু জেলে না থেকে সে ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, কি করে সম্ভব? এই প্রশ্ন তো উঠবেই। অনিদিতে দেখো, যে ঘটনা ঘটেছিল বজবজে উত্তর রায়পুর সঙ্গে এবং বজবজ 19 নম্বর ওয়ার্ডের সঙ্গে, দুই পাড়ার মধ্যে ইয়ের মধ্যে গোলাগুলি চলেছিল, বোমাবাজি হয়েছিল। ঘটনাস্থলে বোম স্কোয়াডের লোক এসছে, সবই এসছে, পুলিশ এসছিল, কিন্তু সেই মুহূর্তে কাউকে ধরতে পারিনি। আর এখনো পর্যন্ত কোনো আর্মস কিংবা কোনো কিছু উদ্ধার হয়নি। এবং এই 43 জনের মধ্যে বেশ কয়েকজন পঞ্চায়েতের সদস্য ছিল, তারা অ্যারেস্ট হয়েছিল। বেশ কয়েকজন অ্যারেস্ট হওয়ার পরেও এখনো এই যে যার এফআইআর নাম আছে মোজাফফর হোসেন, এর দাদা হচ্ছে ওই 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লুৎফর হোসেন। তার জন্যই উনি ওনার পাওয়ার দেখাচ্ছে, উনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। পুলিশ কিন্তু কিছু করছে না, পুলিশকে হাত পা বেঁধে রেখে দিয়েছে। এখানকার যারা রোলিং পার্টির রাজনীতির লোক কিছু আছে, তারা পুলিশের হাত পা বেঁধে রেখে দিয়েছে। পুলিশ কিছু দেখতে পাচ্ছে না। কিন্তু অন্য যারা সদস্যরা আছে, যাদেরকে পুলিশ, তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিল, তাদেরকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করেছিল, করে তাদেরকে সব হেফাজতে জেলে পাঠিয়ে দিয়েছে। কিন্তু এখনো অনেক লোক ঘুরে বেড়াচ্ছে ওই এলাকাতেই। কিন্তু এলাকার লোক আতঙ্কে ভয় পাচ্ছে, কেন যে আবার কোনো ঘটনা ঘটবে কিনা। এই ঘটনা এর আগেও ঘটেছে। এই যে লুৎফর হোসেন, তার পার্টির অফিসের পেছনে একজন বোম ব্লাস্ট হয়েছিল, হয়ে একজন মারাও গেছিল, কিন্তু তখনও কোনো উদ্ধার হয়নি। বজবজের এমনই একটা জায়গা, বোমাগুলি চললে কিন্তু পুলিশ কোনো বোমাগুলি উদ্ধার করতে পারে না। নামমাত্র কয়েকজনকে অ্যারেস্ট করে তাকে জেলে পাঠিয়ে দেয়, ব্যাস এইটুকানি হয়ে এদের কাজ। এর থেকে বেশি এর কাজ করতে পারে না পুলিশ প্রশাসন। কেন? তাদের হাত পা বেঁধে রেখে দিয়েছে কিছু রাজনৈতিক লোকেরা। আর এই 19 নম্বর ওয়ার্ডে এখন বারুদের সুতের মধ্যে মানে মানুষ বাস করছে, আতঙ্কে রয়েছে যে যখন তখন এর আগে এখানে ঘটনা ঘটতেই পারে। এলাকায় বোমাবাজি হয়েছে সবাই জানে, কিন্তু কেউ মুখ খুলতে পারছে না। যারা মুখ খুলছে তাদের বাড়ি ভাঙচুর হচ্ছে। কয়েকজন মুখ খুলেছে, তারা আতঙ্কে রয়েছে যে আমাদের বাড়ি না ভাঙচুর হয়, না আমাদের মারা হয়। এখন প্রশ্ন উঠছে, পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত নড়ে চড়ে বসছে না। কেন বসছে না সেটা ভগবানই জানে। একেবারে ধন্যবাদ সমীর। আগে ময়লাডিবতে গুলিগালা চললো, দিব্যি ঘুরে বেড়াচ্ছে, অথচ কেউ কিছু বলতে পারছে না। যাদের নামে এফআইআর আছে ওরা ঘুরছে, অ্যারেস্ট করছে না। পুলিশের মদতে কি ওরা বাড়িতে আছে? এখনো তো ওদের জামিন পায়নি ওরা। সেটা তো আমি বলতে পারবো না, বললে আমার উপরে অ্যাকশন হয়ে যাবে। ও বাড়িতে আছে, সবাই দেখছে, অথচ দিব্যি বুক ফুলিয়ে ঘুরছে বজবজের বুকে। অথচ পুলিশ দেখছে, নেতা দেখছে, সব দেখছে, কিন্তু অ্যারেস্ট হচ্ছে না। তাহলে কি এটা পুলিশের মদতই? দাদা, পুলিশ মদত কি মদত ওটা তো আমি বলতে পারবো না। রাজনীতি আছে, কিন্তু আমি যদি কিছু বলে দিই, আমি দেখলে আমাকে দেখা যাবে মেরে ফেলে দিতে হবে। আমার প্রাণ নাশের ভয় আছে একটা। এটা তো ওরাই ভালো বুঝবে, প্রশাসন ওদের হাতে, ওরা জানে, ওরা দোষ করবে, ওরা সব চাপা দিয়ে দেবে। আমরা তো বলতে গেলে আমাদের উপরে ঝামেলা চলে আসবে, আমাদের উপরে আক্রমণ করবে, ছেলে পাঠিয়ে যদি মারধর করে, আমরা ভয়তে কিছু বলতে পারবো? প্রশাসন তাদের হাতে, আমরা কি বলবো? হাওড়ার বাগনানে অগ্নিকাণ্ড। রাতে বাগনানে বেকারিতে আগুন ছড়িয়ে পড়ে, আর সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, পুড়ে ছাই পাশের 7টি বাড়ি। ঘটনাস্থলে যায় দমকলের 2টি ইঞ্জিন। তবে এখন কি পরিস্থিতি, কিভাবে আগুন লাগলো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্তু বলতে পারবে। সন্তু, কিভাবে আগুন লাগলো, কোনো অনুমান করা গিয়েছে? আর এখন কি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে?
আগুন কিন্তু এখন পুরোপুরি নিয়ন্ত্রণ, তবে কিভাবে আগুন লাগলো সেটা কিন্তু এখনো কিন্তু দমকলের তরফ থেকে জানানো হয়নি। যেটা ঘটনা গতকাল রাত 12:30 নাগাদ বাগনান থানার খালিনান খাঁপাড়া এলাকা, সেখানেই কিন্তু প্রথম একটি বেকারিতে আগুন লাগে। তারপর সেই আগুন কিন্তু ছড়িয়ে পড়ে পাশের একটি প্লাস্টিক গোডাউনে। তারপর সেই আগুন কিন্তু মুহূর্তে ছড়িয়ে পড়ে কিন্তু পাশের আরো 7টি বাড়িতে। এরপরই স্থানীয়রা প্রথমে কিন্তু আগুন নেভানোর চেষ্টা করে এবং তারপরে খবর দেওয়া হয় উলেমাটিয়া দমকল কেন্দ্রে। সেখান থেকে আর দুটি ইঞ্জিনের চেষ্টায় প্রায় 4-5 ঘন্টার চেষ্টায় কিন্তু আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে। তবে একটা স্থানীয় বাসিন্দার একটা অভিযোগ ছিল যে এই আগুন নেভাতে আসার সময় একটি ইঞ্জিন কিন্তু দমকলের বিকল হয়ে যায়। তবুও এই কিন্তু অভিযোগ অস্বীকার করেছে দমকলের কর্তৃপক্ষ। তার দাবি স্থানীয় বাসিন্দারা পাইপ টানাটানির ফলে এই ঘটনা, তবে পাম্প চালিয়ে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এই মুহূর্তে। অধিক সন্ন্যাসী গাজন নষ্ট হয়ে সবাই টানাটানি করে আমাদের হজরিগুলো সব টেনে ছিঁড়ে দিয়েছে। এত জোরে টানাটানি করেছে, হজরিগুলো ছিঁড়ে দিয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। ট্রাস্টি বোর্ডের জমিতে শিশুদের পার্ক, আর সেই পার্কেই প্রমোটিং এর ছক। চাঞ্চল্যকর অভিযোগ বারাকপুরে। প্রমোটারের লোকজন রবিবার জমি দখল করতে যান বলে দাবি। তখন তাদের তাড়া করেন স্থানীয়রা। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। স্থানীয়রা টিটাগড় থানায় অভিযোগও জানিয়েছেন। পাড়ার ছোট্ট পার্ক, ঘাস নেই আছে ধুলো, ঘাসের অভাব পরোয়া করে না সবুজ বাচ্চাগুলো। প্রমোটারের লোকজনের সঙ্গে প্রথমে বচসা, শেষমেশ তাড়া। শিশুদের পার্ক দখল করতে গেলে এভাবেই স্থানীয়রা রুখে দাঁড়ান বলে দাবি। এ ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। উত্তর 24 পরগনার বারাকপুর পুরসভার 8 নম্বর ওয়ার্ড, নগেন্দ্র স্মৃতি স্কুল রোড। এখানেই একটি ট্রাস্টি বোর্ডের জমিতে রয়েছে শিশু উদ্যান, চারপাশে বহুতল, এরই মাঝে পার্ক। স্থানীয়দের অভিযোগ, এই পার্কের জমিতেই প্রমোটারের নজর পড়েছে। জমি দখল করে প্রমোটিং এর ছক কষা হচ্ছে। এমনকি সন্ধ্যের পর এই পার্কের মাঠেই বসছে মদের আসর। অনেকদিন ধরেই মাঠটা অবহেলায় পড়ে আছে, শিশুরা খেলতে পারছে না। এবং এই সুযোগে সমস্ত এই অঞ্চলের কিছু অসাধু লোক, তারা এখানে অসামাজিক কাজ সন্ধ্যের পরে করে। আমরা মেয়েরা এখান দিয়ে রাস্তা দিয়ে যেতে পারি না। রবিবার গোলমাল চরমে ওঠে। নগেন্দ্র স্মৃতি স্কুল রোডে যান প্রমোটারের লোকজন। অভিযোগ, জমি দখলের চেষ্টা করেন। রুখে দাঁড়ান স্থানীয়রা, তাড়া করেন প্রমোটারের লোকজনদের। প্রমোটাররা বলছে এই জমি বিক্রি হয়ে গেছে, বাইরেও কিছু ছেলেপেলে ছিল, তারা এসে এখানে ঝামেলা করার চেষ্টা করে। ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি সমেত যদি সবাই উন্নয়ন কমিটি মিলে যদি যৌথভাবে কিছু ভালো কাজ করা যায়, সেটার চেষ্টা করলে ভালো হয়। টিটাগড় থানায় অভিযোগও জানিয়েছেন স্থানীয়রা। প্রমোটার রাজ চলছে, তাদের নজরে তো পড়বেই, কিন্তু এখানে কিছু করতে পারবে না। এখানে কেউ যদি ভুল করে পয়সা খরচ করে ঢোকেও, তাহলে এমন দেওয়ানি মামলা হবে, ওর জীবনে শেষ হবে। যে টাকা খরচা করে কিনবে তার ওই টাকাটা লোকসানে হবে। পার্স ছিল, আছে, থাকবে, এটুকু আমার বক্তব্য। উচিত তো ছিল যারা এই ট্রাস্টির মধ্যে বা যারা ওখানে দেখভাল করছিল তাদেরই উচিত ছিল পৌরসভাকে চিঠি দেওয়া। এখন যদি তারা কোনো প্রস্তাব আমার কাছে আসে, আমি নিশ্চয়ই সেটা চেষ্টা করি। ব্যারাকপুরের কাছেই সোদপুরের অমরাবতী মাঠেও জমি হাঙরদের নজর পড়ে। মাঠের একাংশ বিক্রি করে প্রমোটিং এর ছক কষে। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। বিষয়টি নজরে আসতেই অমরাবতী মাঠ অধিগ্রহণ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এবার শিশুদের পার্ক দখল করে প্রমোটিং এর ছক। চাঞ্চল্যকর অভিযোগ ব্যারাকপুরে। উত্তর 24 পরগনা থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা।